وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আমার আল্লাহ পাক বলে, কিয়ামতের ময়দানে একদল মানুষ যারা ঈমান আনছ, বুঝে শুনে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলা, নিজের জীবনটা ওই রাস্তায় যারা কাটাইতেছ, উলামায়ে কেরামদের কথা মতো তুমি কোরআন হাদিস মতো জীবন চালাও, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন উঠবা, আমার আল্লাহ পাক বলতেছে তোমাদের চেহারাটা এত সুন্দর হবে যা কোনোদিন কল্পনা করা যাবে না। সারা পৃথিবীর মধ্যে এত মানুষ, মুসলমানের সংখ্যা হলো 150 থেকে 200 কোটি, আর বাকি 850-750 কোটির মানুষের মধ্যে 550 কোটি যারা আল্লাহকে মানে না। বলেন, তারা আল্লাহকে ঠিক করলো না ঠিক করলো? এই যারা আল্লাহকে মানল না, তারা কতটুকু ক্ষতির মধ্যে আছে বলা যাবে ক্ষতিটা? ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আমার আল্লাহ পাক বলে, কিয়ামতের ময়দানে একদল মানুষ যারা ঈমান আনছ, বুঝে শুনে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলা, নিজের জীবনটা ওই রাস্তায় যারা কাটাইতেছ, উলামায়ে কেরামদের কথা মতো তুমি কোরআন হাদিস মতো জীবন চালাও, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন উঠবা, আমার আল্লাহ পাক বলতেছে তোমাদের চেহারাটা এত সুন্দর হবে যা কোনোদিন কল্পনা করা যাবে না। তোমাদের একটা হাস্যাস বাস্যাস একটা চেহারা হবে, সুসংবাদ দেওয়া হবে তোমাদেরকে। যারা কষ্ট করে ঈমান আনছো, কাফেরদের দিকে তাকাও নাই, বড় বড় অট্টালিকা দালান কোঠাওয়ালাদের দিকে তাকাও নাই, তোমরা কোরআনের কথা শুনে তোমাদের জীবনটা ওই পথে চালাইছো যে আমি আখিরাতে যাব, আল্লাহ পাকের কাছে আমাকে হিসাব দিতে হবে। সেই কথাটা মনে করি যারা কষ্ট করে ঈমানটুকু ধরে রাখছো, বড় বড় শক্তিধর যারা রাষ্ট্র চালায়, সারা পৃথিবীটাকে অশান্তি করে রাখে, তাদের চেহারা কিছু কিছু মানুষ দেখা যায়, ওদেরকে আল্লাহ বানাবার সময় সাদা চামড়া বানাইছে, তারা এর মধ্যেও আল্লাহর সাথে হিংসা। কতগুলি জিনিস আছে আল্লাহ পাকের সিফাতের মধ্যে বান্দাকে আল্লাহ দিয়েছে যেগুলি গায়রে ইখতিয়ারি জিনিস, যেটার মধ্যে বান্দার কোনো হাত নেই। একজন মানুষ সুন্দর, তাকে দেখে আরেকজন ঈর্ষান্বিত হলো, তাকে বানাইছে আল্লাহ কালো। সে এইখানে টাকার বিনিময়ে হিংসা করে সেই মানুষটা কি সুন্দর হইতে পারবে? এটা গায়রে ইখতিয়ারি বলা হয়, এটার মধ্যে বান্দার কোনো হাত নাই, এটা আল্লাহ পাকের তরফ থেকে একজনকে সুন্দর একজনকে বানাইছে। তারা এই সাদা কালোর মধ্যেও তারা হিংসা করে মারামারি করে কত মানুষকে মেরে ফেলছে, শ্বেতাঙ্গ আরেকটা কৃষ্ণাঙ্গ, দেখেন, অথচ সৃষ্টি আল্লাহ পাকের। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমুনা দেখাইছেন সারা বিশ্ববাসীকে রাসূল, আল্লাহ পাক দেখাই দিলেন যে যেখানে সবার থেকে চেহারায় নমুনায় দেখায় শোনায় সবচেয়ে একজন নিকৃষ্ট মানুষ ছিল, সেই মানুষটাকে ইসলামের বদৌলতে তার সম্মান কত, যার সম্পর্কে বলা হচ্ছে সাইয়্যিদুনা বেলাল। সাহাবায়ে কেরাম যাকে বলছেন যে আমাদের সর্দার, আমাদের নেতা, ইসলাম প্রভেদকে একেবারে ধ্বংস করে দিয়েছে, সাদা কালোর প্রস্তকে ইসলাম মিটিয়ে দিয়েছে। মসজিদে নববীর
মুয়াজ্জিন বানাই দিলেন। রাসূল বলেন, আমি মেরাজে যাওয়ার পরে বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ শুনতেছি আমি। আল্লাহ পাক প্রভেদ রাখছে? প্রভেদ রাখে। সাদা কালোর মধ্যে কোনো তারতম্য আল্লাহ রাখেননি। তোমাদের মধ্যে কে সুন্দর, কে কালো, কে কুচ্ছি, কে লুলা, কে ল্যাংরা, কে অন্ধ, আল্লাহ পাক বলে এটা আমার সৃষ্টি, এটার মধ্যে কারো হাত নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, আমার কাছে দেখার বিষয়, তুমি সুন্দর চেহারা হয়েও যদি তুমি ঈমান না আনো, আমল যদি ভালো না করো, আর আরেকজন কালোওয়ালা সে ঈমান এনে আমল ভালো করে সে জান্নাতি হয়ে যাবে আর তুমি জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলতেছে, ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক বলে, এই বিশ্বের 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি অমুসলমান কাফের বিভিন্ন ধর্মাবলম্বী, তোমরা মনে রাখো কিয়ামতের ময়দানে তোমরা এত কুচ্ছি এবং কালো চেহারা নিয়ে উঠবে, তোমাদের চেহারা দেখি বোঝা যাবে তুমি কি জাহান্নামী না জান্নাতি। অন্ধকারের রাত্র, অমাবস্যার রাত্র যেমন মানুষকে ঢেকে রাখে, চেহারার মধ্যে এরকম ঢাকা থাকবে। আল্লাহর কোরআন বলতেছে, তাহলে পৃথিবীর মধ্যে তোমরা খুব কিছু করলেও মনে রাখা লাগবে পরিণতি তোমাদের খুব খারাপ, পরিণতি খারাপ। তাহলে দুনিয়ার মধ্যে তারা খুব কিছু করলেও মৃত্যু যেহেতু অনিবার্য, মৃত্যুর পরে বুঝবা কত মজা, কত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ঈমানদার মুসলমান, যারা স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে হোক, ব্যবসায়ী হোক, যে কোনো লাইনের হন না কেন, আল্লাহ যাকে ঈমান নসিব করেছেন, ঈমানের দৌলত দান করেছেন, সে সারা পৃথিবীটাকে একদিকে রাখলে ঈমানের দাম হবে না, খোদার কসম। আল্লাহ পাক ঈমান দিয়েছেন। এখন এই ঈমানওয়ালাকে আপনাদেরকে আল্লাহ পাক বলছে, তোমরা কাদের পরামর্শে চলবা, রাস্তা কোথায় পাবে? তোমাদের রাস্তাটা আমি বলে দিচ্ছি, শুনে নাও। দুনিয়াওয়ালা যারা, তাদের কাছে গেলে তুমি রাস্তা পাবে না। রাস্তা কার কাছে দিয়ে গেছি আমি? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ তোমাদের মধ্য থেকে তোমার ছেলে, তোমার নাতি, তোমার ভাই, তোমার বন্ধু, এই লোকগুলি কষ্ট করে না খেয়ে, না দিয়ে, না ঘুমাইয়া, তারা একটা সম্প্রদায় মানুষ, তারা ওহির এলেম শিখতে ঘর থেকে বেরিয়েছে। কিসের এলেম ভাই? কার এলেম? ওহির এলেম। আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে এলেমটা আসে, এটাকে ওহির এলেম বলা হয়। শুনতে শুনতে কথা, অন্যদিকে চাই থাকলে কই শুনবেন? আমি তো দেখি মাঝে মধ্যে কি ওইদিকে চাই, কি আসে তা আছে, কথা ফাঁকি দিয়ে চলে যাবে। যেহেতু আমি কর্তব্যের খাতির উপরে বসছি, আপনার নিচে, আমি তো চেহারা দেখতেছি। আল্লাহু আকবার। আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছেলে, আপনার বন্ধু, এই ধারাবাহিকতাটা চলে আসছে আল্লাহ রসুল থেকে। তারা কষ্ট করে দিন শিখার জন্য বেরিয়েছে। যখনই তারা কোরআন এবং হাদিসের এলেম শিখল, ওহির এলেম যখন তারা শিখল, তাদের জিম্মাদারি কি আসলো? যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের হাতে এই পুরা জাতির, পুরা কওমের, মুসলিম জাতির জন্য জিম্মাদারি দিয়ে আল্লাহ পাক তাদেরকে জমিনে রাখছেন। এদের কি জিম্মাদারি? তাদের জিম্মাদারি হলো, যে সমস্ত লোকটা এলেম শিখে নাই, কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, দিন শিখে নাই, ঠিক মতো নামাজ জানে না, ঠিক মতো সে নিজের পবিত্রতা জানে না,
হালাল হারাম বুঝে না, বিবাহ শাদী করছে তালাক বিবাহ বুঝে না, ফরজ গোসলের এলিম নাই, অথচ তার সন্তানগুলি হয়ে গেছে। এরকম যে সমস্ত মানুষগুলি দিন বুঝে না, যারা আলেম হইছো, যারা আলেম হয়ে আসছো, তোমাদের জিম্মাদারি তোমাদের স্কন্ধে, তোমাদের কাঁধে দেওয়া হয়েছে। তুমি গিয়ে গিয়ে প্রত্যেকটা ইমানদারের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে বুঝে বুঝে শুনে শুনে তাকে এই দিন শিখাইবা। কি শিখাবে ভাই? এটা তাদের দায়িত্ব, এই ওলামা হযরতদের দায়িত্ব। দায়িত্বটা আল্লাহ দিয়ে গেছেন, তারা সেই দায়িত্বের কারণে এই আপনাদেরকে তো সবসময় পাওয়া যায় না, আপনাদেরকে মাদ্রাসায় সবকে পাওয়া যায় না, আপনাদের সেই বয়স নেই, আপনাদের সেই এলিমও নাই। এখন আপনাদেরকে দিন কি করে শেখানো? দিন শিখার দরকার আছে না নাই? কোরআন শিখা দরকার আছে না? আমরা যারা যারা গায়েরে আলেম ভাইরা আছে, তা আমাদের কাছে কোরআন নাই, দিন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, কিছুই আমরা জানি না। এখন এই সমস্ত মুসলিম যারা আছি, যারা দিন বুঝি না, এদের জন্য জিম্মাদারি দিয়ে গেছেন ওলামায়ে কেরামদের হাতে। ওলামায়ে কেরামের তো কি মাথার ব্যথা, এই মাহফিল করবে, আপনাকে ডাকবে কেন? এই ডাকছে আপনাকে দিন শিখাবো, আপনি দিনই কথা শুনবেন, আপনার ভিতরে একটা চেতনা আসবে যে আমি আমার নামাজটা পড়ব। আফসোস লাগে এই সমাজের মধ্যে নামাজের সংখ্যা বেশি না কম? শুধু কম না, অনেক কম। কি বলেন? শতকরা নারী পুরুষের মধ্যে একটা হিসাব করা যায়, নারী পুরুষের মধ্যে শতকরা কয়জন নামাজি? আপনারা বলেন, ভোটটা আপনাদের থেকে নেই, বলেন না। হ্যাঁ, আপনারা গণনা ভুলে গেছেন? নারী পুরুষের মধ্যে মুসলিম জাতি নামকরণ করেছেন, এরকম নামাজির সংখ্যা কতজন হবে আর বেনামাজির সংখ্যা কতজন হবে? হ্যাঁ হ্যাঁ, অঙ্ক ভুলে গেছে। কেন বাবা, অঙ্কটা কেন ভুল করছো? কয়জন হইব শতকরা বলতে পারো না? আল্লাহ, 5%, কেউ বলছে 10%। ভালো কথা, তাহলে 90 জন মানুষ নারী পুরুষের মধ্যে বেনা, বলেন কি? এদেরকে কে দাওয়াত দিবে? এদেরকে নামাজের কথা কে বলবে? যারা নামাজ পড়ে তার দায়িত্ব হলো একজন বেনামাজি ভাইকে, তাকে দাওয়াত দিয়ে নামাজি বানানো। কি বলেন, ঠিক না বেঠিক? তা আমরা কি দায়িত্ব আদায় করি? তো কঠিন মাসালা। ইসলামের পরে সবচেয়ে বড় দায়িত্বই হলো নামাজ। এখন আমরা সমাজের মধ্যে রিক্সাওয়ালা, শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ীওয়ালা, ট্রান্সপোর্ট লেভেলের যত ভাইরা আছি, তাহলে শতকরা 90 জন মানুষ নারী পুরুষের মধ্যে ওনারা নামাজ পড়ে না। এরা কার হুকুম নষ্ট করলো? কার হুকুম বলেন তো? বড় করে বলেন, কার হুকুম নষ্ট করলো? আরো 2-1 তো বাকি আছেন, আস্তে আস্তে এই যে আরো 3-4 জন আসতেছে। পুরা নারায়ণগঞ্জ ব্যাপী খবরটা পৌঁছে দেন, ইউটিউব যেন পুরা ময়দানটা ভরে যায়। আল্লাহু আকবার। তাহলে ইমানদার মুসলমান ভাইরা, আপনাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব যে আমরা এই মজলিসের মধ্যে স্বল্প পরিসরে যারা আছি, এইখানের মধ্যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, এরকম লোক আছে না নাই? আফসোস, আপনি কি ক্ষতিটা করলেন? আপনার কি ক্ষতি করলেন, এটা আপনাকে আমি ভাষায় বুঝাতে পারবো না। তাহলে এই উলামায়ে কেরাম, আপনি দেখেন মাদ্রাসায় পড়ুয়া ছেলেগুলি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, বেশি আমল কিছু না করলো এরা 5 ওয়াক্ত নামাজি। কি বলেন, ঠিক না ঠিক? তারা নামাজ পড়ে। আমরা যা আমাদের সন্তানগুলাকে যেখানে দিলাম, স্কুলে, কলেজে, ভার্সিটিতে,
আমার ছেলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়েকটা পড়েছে, আমি কি খবর নিতে পারছি? এ বাবা, ইনসাফের সাথে বলেন, খবর নিচ্ছেন? আপনার ছেলে মেয়ে ভার্সিটিতে, কলেজে, স্কুলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে 1 ওয়াক্ত পড়লো কিনা আপনি বাবা খবর নেন না। না নেওয়ার পিছনে কারণ আছে, আপনিও নামাজি না। আপনার ছেলে নামাজ কি করে পড়বে, আপনার মেয়ে কি করে পড়বে? আপনি নামাজি না। আপনার ছেলে মেয়েগুলি চরিত্রহারা হয়ে যাচ্ছে, আপনি কি খবর নিচ্ছেন? কিছুদিন আগে এই যে স্কুল, কলেজে, ভার্সিটিতে আমরা যারা পড়ি এবং আমরা পড়াই, আমার কথাগুলি তো চতুর্দিকে শোনা যাচ্ছে, ইউটিউবে আছে, আমি কথাগুলি বোঝার জন্য বলছি। যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আছেন, এরকম কিছু কিছু মানুষ ঠিকমতো নামাজও পড়ে না, এখন বুড়া হয়ে গেছে। ছেলেপেলেরা সব কেউ অস্ট্রেলিয়া, কেউ চীন, কেউ জাপান, কেউ ব্রিটেন, কেউ ইংল্যান্ড, বিভিন্ন দেশে থাকে। বুড়া মা বাবা, এখানে কে দেখশন করবে তাকে? নাই কেউ। এখন ছেলে টাকা পয়সা পাঠাই দিয়া বলছে যে এক কাজ করো, আমার মাকে বৃদ্ধা আশ্রমে দিয়ে আসো, যত টাকা লাগে আমি দিব। কোথায় বলেন, কোথায়? তো কিছুদিন আগে আমি একটা ইউটিউবের একটা খবর শুনছি, আমার কাছে একজনে বলল, বৃদ্ধা মা বৃদ্ধা আশ্রমের মধ্যে আছে, ছেলেটা দেখতে গেছে, আসার পরে মাকে দেখতে গেছে, যাওয়ার পরে বলে যে বাবা, তুমি তো আমাকে বৃদ্ধা আশ্রমে দিছো, আমি তোমাকে একটা কথা বলবো, আসছি আমি বৃদ্ধা আশ্রমে, অসুবিধা নাই, আমি তোমাকে একটা কথা বলবো, রাখবা? কি কথা? তুমি তোমার সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াই। কোথায় পড়াই? শুনতেছেন তো আপনারা? ছেলে বলে, মা এটা বুঝলাম না, আমার ছেলে মাদ্রাসা পড়াবো কেন? বলে দেখো, তুমি তো আমাকে বৃদ্ধাশ্রমে দিছো, আমি আজকে অনেক দিন ধরে এখানে থাকি, অসুবিধা নাই, খাওয়া পড়া চলতে আছে, ভালো আছে, খেদমত করে, সবাই করে। তবে আমি এই বৃদ্ধাশ্রমে যে এতদিন ধরে আছি, ঘুরে দেখলাম একজন মা এমন পাই নাই যার সন্তানরা মাদ্রাসায় পড়ে, এর মাকে বৃদ্ধাশ্রমে দিছে, একজন মা পাই নাই। যত মায়েরা এখানে আছি, যত বাবারা আছে, সকলের ছেলেগুলি স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়ুয়া। একজন মাদ্রাসা পড়ুয়া পাইলাম না, একজন মা বলল না যে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, এমন ছেলে পাইনি। তার মানে মাদ্রাসা পড়ুয়া যে ছেলেটা হবে, কোরআন হাদিস পড়ে, সে যদি দিন মজুরও করে, মানুষের কাছে হাত পেতে যদি খায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কি বলে, ঠিক না ভাই? ঠিক। তার কথা, আমার মা বাবাকে আমি কষ্ট করে যা পারি একটু নুন ফ্যান খাওয়াবো, আমি জানি আমার মার এটুক খেদমত করে যদি আমি একটু সন্তুষ্ট করতে পারি, আমি কিয়ামতের ময়দানে মা বাবার দোয়ার উসিলায় জান্নাতে চলে যাব। এই কথাটা মহিলা বলছে, ছেলেটা অবাক হয়ে আছে। অবাক হওয়ার কিছু নেই, আমি যা বলছি বাবা, আমি বাস্তব বলছি। আজকে স্কুল কলেজে তোমরা বড় বড় পয়সাওয়ালা, ডিগ্রিওয়ালা হয়ে বিদেশে চলে গেলা, আর মা বাবাকে সব বৃদ্ধাশ্রমে পাঠাই দিছ। মা বাবা কি বৃদ্ধাশ্রমে থেকে কি খুশি? বলেন, খুশি? আহা, এই সমাজের যুবক বাবাজিরা বুঝো, এই মাদ্রাসা ছেলেগুলি তারা কোরআন পড়েছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক মা বাবার হক সম্পর্কে যা বলছে, পৃথিবীর আর কারোর জন্য আল্লাহ এরকম ভাবে বলেনি। মা বাবার কি হক, মা বাবার কি খেদমত করতে হবে, চাই তুমি রাষ্ট্রপতি হও, চাই তুমি যে কোনো ব্যক্তি হোক না। আপনারা এখানে কিছু মানুষ দাঁড়াই আছে, মানে একটু একটু চেপে চেপে আসেন, আপনার পিছন দিয়ে আসেন, এইদিকে তো অনেক জায়গা খালি, আপনারা একটু মাঝখান দিয়ে একটু খালি করে দিলে ওনারা দিকে চলে আসবে। আমার তো কথা শেষ হয়ে যাচ্ছে, পরে অন্যরা যারা আসবে এদেরকে একটু বসার জায়গা ফাঁকি দিয়ে দেন, আপনারা ভিতরে ভিতরে ঢুকে যান, পিছন দিয়ে আসলে রাস্তা দেন, আপনার চলে, এইদিকে অনেক জায়গা আছে। কি মাইক আওয়াজ যায় না?
পেছনে যারা আছে একটু রাস্তা করে দিন, আপনি একটু সামনে আগে, আমরা সামনে আগে মেহরবানি করে পেছনে যারা আছে সামনে আগে, তাহলে যারা আসছে তারা ভিতরে চলে আসতে পারবে। ওদের জন্য একটু মাঝখান দিয়ে যান, একটু হালকা জায়গা করে দেন আপনারা ছুটার জন্য। আসুন, আপনারা একটু আরামে শোনেন, একটু ভিতরে চলে আসেন সবাই। হ্যাঁ ঠিক আছে। কি মাইক চলে না? আচ্ছা, কেন মাইক চলে? এটা মাইক ওলার অপারেটর যায় দেখবে। ঠিক আছে, আমরা এইখানে বসে যাই। তো বন্ধুরা, উলামায়ে কেরাম তারা একজন মানুষের প্রতি যে ভালোবাসা, যে মহব্বত, আল্লাহ পাক যে তাদের হাতে যে দায়িত্ব দিয়েছেন, একজন ভোলাবালা মানুষ পথহারা নামাজ পড়ে না, তাকে গিয়ে কি মহব্বতের সাথে তাকে ডেকে বসে বুঝাইয়া তাকে নামাজি বানাবার জন্য কি চেষ্টা তারা করে। এই যে দাওয়াতে তাবলীগের কাজ দেখেন না কিভাবে তারা এই মেহনতগুলি করতেছে। আর এটা দায়িত্ব দিচ্ছেন আমার আল্লাহ এই সমাজের মধ্যে। ওই আমার আলোচনার প্রথম থেকে আমি ভূমিকার মধ্যে বলছিলাম, সমাজের এক ধরনের মানুষেরা আমাদের এই উলামায়ে কেরামকে বাঁকা নজরে দেখে। কি ঠিক না ব্যাঠিক? আজ যে শিক্ষা নীতি, এখন আজকেও ব্যাপারে বললাম কঠিন মাসালা, এই শিক্ষা নীতির উপরে যা শুরু হচ্ছে, আগামী দিনে কোমলমতি ছেলে মেয়েরা এরা ইচ্ছা করলে যে যার সাথে মিলবে, কথা বলবে, বন্ধুত্ব করবে, সব কিছু করবে। এই ধরনের পাঠ্যপুস্তক ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে 7-এ পুরা পাঠ্যপুস্তকে সব তৈরি করা হয়েছে। এখন জায়গায় জায়গায় ছেলে মেয়েরা বসবে। তার যেহেতু একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আল্লাহ পাক দিয়েই সৃষ্টি করেছে, এই জন্য একজন ছেলে একজন মেয়ের সাথে তার মনের কথা বলবে, একজন মেয়ে তার ছেলের সাথে মনের কথা বলবে। এই ধরনের সমস্ত ছবিগুলি বইয়ের মধ্যে অঙ্কন করে সেইভাবে চলো যাই বন্ধু ঘুরে আসি, চলো যাও বন্ধু মনের সাথে মল মিলাই, এইভাবে করে হেডলাইনগুলি লিখে লিখে দেওয়া হচ্ছে। আর সেই শিক্ষা শিখাইয়া আপনারা ছেলেদেরকে ভালো মানুষ বানাবেন, আর আপনি বাবা সে বৃদ্ধাশ্রমে যাবেন না, তা কোনোদিন হতেই পারবে না। এই জন্য মনে রাখবেন, এই উলামায়ে কেরাম আপনাদের দুশমন নয়, তারা আপনাদের বন্ধু। বন্ধু যদি বানাইতে হয় তাদের সাথে বন্ধুত্ব করো, সন্তানকে দিন শিখাও, কোরআন শিখাও। খোদার কসম মনে রাখবা তোমার জীবনটা শান্তির হবে, নতুবা তুমি অশান্তির জীবনে ভুগবা। তোমার হালাত যে কত কি হবে এটা তুমি চিন্তা করতে পারো। এই জন্য ভাইরা, পরবর্তী হুজুর চলে আসছেন, তো আমি এই জন্য সংক্ষেপে আমি বলছি যে অল্প সময়ের জন্য, রাত ছোট, আবার পরে আসবেন ইউটিউবওয়ালাদের হাবিবুর রহমান সাহেব। হুজুর আসলে তো মনে ইউটিউব আরও কিছু আসবে, ওরা মনে বসে রয়েছে এখন। হ্যাঁ, তো জায়গা হইব না, মুসল্লিদেরকে সরাই আর পুরো মাঠের অর্ধেক করে দিতে হইব। কারণ উনি আসলে ওনার অপেক্ষা আছেন, হাবিবুর রহমান সাহেব আসলেই ওনাদের ইউটিউব আরও চাঙ্গা হবে। আপনাদের ভালো ব্যবসা, বহুত ইউটিউবওয়ালারা আছেন, আপনারা আপনাদের এই ব্যবসাটার খাতিরে আপনারা যদি দিন প্রচারের চিন্তা করতেন তাহলে এক কথা ছিল, কিন্তু আপনারা পয়সার ধান্দা করতেছেন। দিন প্রচারের উদ্দেশ্য হলো এটা লাস্টে, আগে হলো আমার এখন কামাই করার একটা সোর্স তৈরি হয়েছে, এটার মাধ্যমে জীবিকা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে, আমরা যেন বুঝতে পারি কারা আমাদের বন্ধু আর কারা আমাদের দুশমন। এটা বুঝতে না পারলে কঠিন মুসিবত আসবে। এই জন্য বোঝার চেষ্টা করব। এই মাদ্রাসা সারা দেশে আলেম ওলামা তালিবুল ইলম যাদেরকে দেখবেন একটু মায়ার নজরে মহব্বত করবেন, এরা আপনাদের বন্ধু, এরা আপনাদের দুশমন না। এই জন্য মনে রাখবেন আল্লাহ পাকের তরফ থেকে জিম্মাদারি দেওয়া হয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে ডেকে ডেকে কিছু দিনই কথা শোনাচ্ছেন। আর যারা দিনই জিনিসগুলি, কোরআন জানেন না, নামাজ শিখেন নাই, অজু ভঙ্গের কারণ জানেন নাই, নামাজের ওয়াজিব জানেন না, ফরজ গোসলের নিয়মটাও জানেন না, অনুরোধ করব ভাইয়েরা এগুলি একটু আলেমের পাশে, একজন ইমাম সাহেবের পাশে বসে বসে এগুলি একটু শিখেন, তাহলে আপনার জিন্দিগিটা বেকার হয়ে যাবে। জিন্দিগিটার কোনো দাম নেই। আর নামাজটা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মজলিসে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সবাই যুবক বাবাদিরা সহ 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ ওয়াদা করেছে, তুমি আমাদের ওয়াদাটাকে বাস্তবে পরিণত করার তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।